আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন জমিন আমার বন্ধু যত নবী দুনিয়ার জমিন ছেড়ে বিদায় নিয়ে কবরের মাটিতে ঘুমিয়ে যাবে, কবর মুবারকের মাটিতে আমার বন্ধু নবীদের শরীর মুবারক হ্রাস করবি না, ধ্বংস করবি না, খাবি না, নষ্ট করে দিতে পারবি না। জমিন কার? জোরে বলুন জমিন কার? হুকুম শুনবে কার? এবার আমার আল্লাহ বলেছেন বন্ধু নবী জানিয়ে দিচ্ছেন আল্লাহ হারাম করেছেন জমিনকে, জমিন আমার বন্ধু নবীদের শরীর গ্রাস করবে। এখন নবীর কথা শুনবেন না সাধারণ মোল্লার কথা শুনবেন? সাধারণ মোল্লারা কয় নবী নাকি মাটির সাথে মিশে গেছে, বসে গেছে, গলে গেছে। নাউযুবিল্লাহ বলেন, আরো বড় করে বলেন নাউযুবিল্লাহ। ইসমাঈল দেহলভী তাকবীরাতুল ঈমান 60 নম্বর পৃষ্ঠা রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পর নাকি মাটির সাথে মিশে গিয়েছেন। মদিনায় যাও না, সালাম দিও না, সালাম দিলে সালামের জবাব আসবে না। নাউযুবিল্লাহ বলেন। আমার বন্ধুরা সেই ভারতের আলেম দেওবন্দের বড় একজন আলেম ছিলেন যার নাম হলো রুকনুদ্দিন। রুকনুদ্দিন একটা কিতাব লিখেছেন রুকনুদ্দিন দেওবন্দি। আপনারা শুনতেছেন তো? রুকনুদ্দিন দেওবন্দি তিনি একটা কিতাব লিখেছেন। এই কিতাবটা উর্দুতে লিখেছেন। 132 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন, এ আল্লাহর নবীর গোলামেরা, তোমরা যদি রবিউল নূর শরীফের চাঁদ যেদিন আল্লাহর নবী আগমন করেছেন এই রবিউল আউয়ালের মাসের চাঁদের শুরু থেকে শেষ পর্যন্ত সারাটা মাসের ভিতরে তুমি যদি 30 বার নয়, 50 বার নয়, 1000 নয়, 2000 নয়, 1,25,000 বার, 100 লক্ষ বার যদি তুমি ইয়া রাসূলুল্লাহ বলে নবীর সালাম দাও, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া। অনেকে বললে শিরক হয়ে যাবে, তাদের গায়ে যেন আরো আগুন লেগে যায়। জোরে জোরে বলুন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া। তোমরা যারা শিরকের ফতোয়া দিচ্ছ, মুসলমান ইমানদারদের ঈমান নষ্ট করার জন্য যাচ্ছ, তোমাদের আলেমদের নাম আমি বলে দিচ্ছি। কিতাব বাড়িতে থাকলে কোলে গিয়ে দেখো, রুকনুদ্দিন কিতাবের মধ্যে লিখেছেন 132 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেন, কয় 100 লক্ষ বার যদি ওই মাসে নবীর সালাম দেয়, তোমরা যারা ইয়া রাসূলুল্লাহ বললে শিরকে ফতোয়া দিচ্ছ, তোমাদের বড় আলেম বলেছেন, তোমাদের গুরু ঠাকুর বলেছেন, আশরাফ আলী থানভী সাহেবের মতন সমসাময়িক আলেম বলে দিয়েছেন, কয় যদি 100 লক্ষ বার নবীর ইয়া রাসূলুল্লাহ বলে সালাম দাও, আমি রুকনুদ্দিন দেওবন্দি খোদার কসম করে বলছি যেন ওই মাসের ভিতরে আল্লাহর নবীজির দিদার ওই গোলামের নসিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির দেখলে যে নবীজির দেখলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়, জাহান্নামের আগুন হারাম হয়ে যায়, আল্লাহর জান্নাত বান্দার জন্য ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইয়া রাসূলুল্লাহ বললে কোনো দোষ আছে? আমার বন্ধুরা, আমার বন্ধুরা, আমার নবী বলেন, আল্লাহর নবী জানিয়ে দেন আল্লাহ জমিনকে নিষেধ করে দিয়েছেন। জমিন শুধু আমার বন্ধু মদিনাওয়ালা নয়, যত আম্বিয়া আলাইহিমুস সালাম কবরের মাটিতে ঘুমিয়ে আছে, এর আল্লাহর জমিন কখনো তুমি নষ্ট করবে না, ক্রাশ করবে না। আমার বন্ধুগণ সেভাবেই থাকবে যেভাবে তারা জীবনে দুনিয়াবি হায়াতের মধ্যে চলাফেরা করেছেন, ঠিক সেইভাবে কবর মোবারকে ঘুমিয়ে থাকবেন। আমার নবীর উম্মতরা সালাম দেবে, নবীগণ সালামের জবাব দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, ও শুনে মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তিনি বলেন, আমি বুকবা শরীফ থেকে মদিনা চলে গেলাম। মদিনা শরীফে যাইয়া সবল গম্বুজের মধ্যে দৌড়িয়ে দৌড়িয়ে সালাম দিলাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, ও নবী, এতদিন আমি সালাম দিচ্ছি বাগদাদের জমিন থেকে গেলামি, আমার রূহটা বাড়িয়ে দিতাম। আজকে আমি গুনাহগার, আপনার আব্দুল কাদের, আমি আপনার রওজা মুবারকের পাশে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী আমার সালামের জবাব দেন। ও রাসূলুল্লাহ, ওলি কুলি শিরমণি মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী বলেন,
আমি গৌসুল আজম নিজ কান দিয়ে আমার নবীর সালামের জবাব শুনেছি, জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে ওলি আল্লাহর কান বানাইতে হবে, যদি ওলি আল্লাহর কান না বানাইতে পারো আমার নবীর সালামের জবাব শোনা যাবে। তোমরা ওলি আল্লাহর কান আবার বানাইবে কেমনে? ওলির মাজারে গিয়ে তোমরা বোমা মারো, ঠিক কি না? ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে হবে। বাবা সারাতে বিলা ফুলদুরি সাহেব আদরের সন্তানাদি যারা সামজাত দুনিয়াতে এখনো আছেন, আছে কি নাই? এদের সাথে সম্পর্ক রাখতে হবে, ওলি আল্লাহর পাশে থাকতে হবে, তরিকতের কাজ করতে হবে, সেই মহান আল্লাহর জিকির করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজি হতে হবে, কায়েমি দায়েমি নামাজি হতে হবে। তারপরে দেখবে আপনার কানের পর্দা খুলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী মিথ্যা বলেন নাই। নবীজি বলেছেন ফানাবিউল্লাহ হাইয়ুন ইউরসাকু, আমি নবী কবর মোবারকে জীবিত আছি। এই বেটা হাদিস পড়ছ না, নবীর হাদিস কোলে দেখে ইবনে মাজাহ শরীফে আমার নবীজি বলেছেন ফানাবিউল্লাহ হাইয়ুন, আমি কবর মোবারকে জীবিত। ইউরসাকু, আল্লাহ আমাকে রিজিক দিচ্ছেন। চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। ফতোয়া দেয় কোন নবী মাটির সাথে মিশে গেছে, নাউযুবিল্লাহ বলেন। আর কিতাব পড়ে না, বই পড়ে না। বাংলাদেশে একটা দল বাইরেছে সালাফি, মোবাইল ইন্টারনেট চালায় আর বাংলাতে কিছু কালেকশন করে, নাউযুবিল্লাহ বলেন। কালেকশন করে বড় বড় ফতোয়া আমার গায়ে মুফাসসির হয়ে গেছে। আমি মুহাদ্দিস হয়ে গেছি। মুহাদ্দিস জীবনে মাদ্রাসার বারান্দায় যায় নাই, জীবনে তাফসীরের বড় কিতাব পড়ে নাই, বলে আমি মুফাসসির হয়ে গেছি। আরে বেটা, আমার নবীর পেশাব মোবারকের একখানা সামান্য জড়রা পরিমাণ পেশাব মোবারকের সমান তুমি হও নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবী যেদিকে যেতেন সেদিকে আল্লাহর হাবিবের কুদরতে কদম মোবারকের মধ্যে পাথর সাজদা দিত, গাছপালা বৃক্ষলতা আমার নবীর দিকে ঝুঁকে যেত। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা কবির মনোযোগ, হযরত খালিদ তুসালিয়া তিনি বলেন যখন আরব নগরীর মধ্যে প্রচন্ড দুর্ভিক্ষ দেখা দিল, সেই দুর্ভিক্ষ সময়ে আমি হালিমা তুসালিয়া আমি মক্কা মুআজ্জামায় আমি চলে গেলাম। সাদ ইবনে বকরের মহিলাদের সঙ্গে আমি চলে গেলাম। কেন চলে গেলাম? আরবের একটা নিয়ম হলো দাত্রী মা হওয়া যায়, সন্তানাদি যখন জন্ম নেবে ওই সন্তানগুলিকে আদরের মা কয়েকটা দিন রাখিয়া আরেকজন মহিলার কাছে দিয়ে দিবে, তিনি লালন পালন করবেন। হালিমা তিনি বলেন আমি চলে গেলাম, মক্কা মুআজ্জামায় চলে গেলাম। সাদ ইবনে বকরের গোত্রের মহিলাদের সঙ্গে প্রচন্ড দুর্ভিক্ষ দিল। সেই দুর্ভিক্ষের সময় আমার সঙ্গে একটা উট ছিল। এই উটটা মহিলা উট ছিল, যার বুকের মধ্যে যার পানি কোনো দুধ ছিল না। আমার সঙ্গে কতগুলি সাগি ছিল, বেড়া বকরি ছিল, যার পানির মধ্যে কোনো দুধের লেশ ছিল না। আমি অনাহারে কাঁদতে কাঁদতে আমার বুকের দুধ শুকিয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল। তখন আমি গিয়ে লাইনে দাঁড়িয়ে গেলাম একটা সন্তান আনার জন্য। আমি দাত্রী মা হয়ে যাব, আমি লাইনে গিয়ে দাঁড়িয়ে গেলাম। আমি দেখতে পেলাম এই মক্কা মুআজ্জামা শরীফের মধ্যে যেখানে আমার রাসূল আল্লাহর হাবিব মা আমিনার কোল মোবারক থেকে আগমন করেছেন, ওই জায়গায় অনেক প্রভাবশালী মানুষের সন্তানগুলি মহিলারা নিয়ে যায়। আল্লাহর হাবিব তিনি গরিব, যার বাবা নাই, এতিম সন্তানটাকে কেউ কোলে নেয় না, দাত্রী মাকেও হতে চায় না। হালিমা বলে আমি আমার স্বামীকে বললাম, স্বামী গো আমরা শূন্য হাতে ফিরে যাব না, সে একটু সন্তান নিয়ে হলো আমরা বিদায় নিয়ে যাব। স্বামী গো চলো আমরা ওই যে একটা সন্তান, এতিম সন্তানটা চলো আমরা নিয়ে যাই, এতিম সন্তানটারে নিয়ে আমরা বাড়িতে ফিরে যাব, আল্লাহ আমাদেরকে রহম করবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমার স্বামীকে বলেন, যদি তুমি বাবা এতিম সন্তানটাকে নিয়ে যেতে পারি। হালিমা দিদি বলে, স্বামী আর দেরি করো না, এতিম সন্তানটারে আমরা নিয়ে যাব। যেই মাত্র বলে নিলেন, রাত্রি গিয়ে ঘুমের ঘরে গেলেন। কে যেন হালিমাকে ডাক দিয়ে বলে, হালিমা তোমার ঘরে আল্লাহর রহমত আগমন করেছে। সকালবেলা
সকালবেলা ঘুম থেকে উঠে হালিমা বললেন, আমি যেখানে খাবারগুলি খেতে পারি না, কতগুলি নাই শুকিয়ে যাচ্ছে মরুভূমি চতুর্দিকে, যেখানে আমাদের মা বোনেরা যখন বাচ্চা প্রসব করেন কিছুদিন পরে যখন বুকের দুধ শুকিয়ে যায়, কতগুলি খাওয়ানো হয়, পানি কতগুলি খাওয়ানো হয়, বোয়াল মাছগুলি বড় বড় মাছগুলি খাওয়ানো হয়, যাতে করে সন্তানেরা দুধ পায়, ঠিক কিনা? আমার বন্ধুরা হালিমা ডেকে বলে, আমার কোনো টাকা পয়সা নাই, এত অভাব ছিলাম, এত অভাবে ছিলাম, আমার ঘরে এগুলি আনার মতো কোনো ক্ষমতা নেই। যেই মাত্র আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতের বান্দা নবী, আল্লাহ বলেছেন আমার বন্ধু দুনিয়ার সমস্ত জমিনের জন্য, সমস্ত আলামের জন্য তিনি হলেন রহমত। কে বলেছেন? জোরে বলুন, কে বলেছেন? আমার আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, we have sent you as a benevolence to the creatures of the world। আমার আল্লাহ বলেন সমগ্র বিশ্ববাসীর জন্য আমার বন্ধু নবীকে আমি রহমত হিসেবে প্রেরণ করেছি। ও হালিমা, তোমার ঘরে রহমতের জোয়ার এসে গেছে, জোরে বলো সুবহানাল্লাহ। হালিমা বলেন, সকালবেলা আমি ঘুম থেকে উঠে দেখলাম আমার বুকের দুধ শুকিয়ে যাওয়ার উপক্রম হচ্ছিল, এখন আমার বুকে প্রচন্ড দুধ আছে, আমার বাচ্চা খেতে পারবে। আমি যে তার মা হলাম, মুহাম্মদের মা হলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনিও খেতে পারবেন। সুতরাং আমার বন্ধুরা স্বামীকে পাঠালেন, স্বামী যা আপনি উঠে করে গিয়ে দেখেন। স্বামী কয়, আমি উঠে করে গেলাম, যাইয়া দেখি উটনির পানির মধ্যে এত দুধ গলি দেখা যায়, সাগের পানির মধ্যে পানের মধ্যে এত দুধ গলি দেখা যায়। খোদার কসম, হালিমা বলেন, ওই দুধগুলি বিক্রি করতে করতে আমরা এত বড় লোক হয়ে গেলাম, আমরা ধনাঢ্য হয়ে গেলাম, আমাদের ফ্যামিলিতে আর কোনো অভাব নাই, কারণ আল্লাহর নবী এসেছে, তিনি ছোটবেলা থেকে তিনি রহমতের ভান্ডার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার ডেকে বলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির চাচা, তিনি কিভাবে মুসলমান হয়ে গেলেন। একদিন এসে বলেন, ও ভাতিজা মুহাম্মদ, ভাতিজা রে ভাতিজা, আমি দেখতে পেতাম আসমানের চাঁদের দিকে নজর করতাম, তোমার এই সুন্দর দেহের দিকে আমি নজর করতাম রে ভাতিজা, তোমার আঙ্গুলটি যেদিকে যায় সেদিকে দেখতাম চাঁদটা ঘোরাফেরা করে, আসমানে সূর্যটা তোমার আঙ্গুলের দিকে ঘোরাফেরা করে। আল্লাহর নবী ডেকে বলে, চাচা আমার চেনেননি, কারণ ছোটবেলা থেকে আমার যখন আব্বা ছিল না, আমার মা কাজ কামে ব্যস্ত হয়ে যায়, কিন্তু আমার সন্তান হিসেবে আমার কে করে নেবে। অনেক সময় মায়েরা সন্তানকে বাবার কোলে নিয়ে যায়, আপনার সন্তান আপনি কোলে নেন, আমি একটা কাজ কমপ্লিট করে আমি দিকে আসি, সন্তানের আপনার কোলে নিয়ে আল্লাহু আল্লাহু বলে সন্তানকে সান্ত্বনা দেয়। বাবা আমার নাই, আমি এতিম সন্তান, মা গিয়েছেন কাজকর্ম করার জন্য, আমাকে কোলে নেওয়ার মতো কোনো মানুষ নাই, আমার আম্মা আমাকে বিছানায় ফেলে দিয়ে যেতে, তখন আমি দেখতাম আমার আকাশের চাঁদ, আল্লাহ আসমানের সূর্য আমার খেলার পুতুল হয়ে গেল, আমি আঙ্গুল দিয়ে ইশারা করতাম, এদিকে ইশারা করলে এদিকে চলে যায়, এদিকে ইশারা করলে এদিকে চলে যায়। ও চাচা আপনি জানেন, চাচা গো আমি যখন দোলনার মধ্যে ছিলাম, তখন আল্লাহ রহমতের ফেরেশতাগুলি আমার দোলনার নিকটে পাঠিয়ে দিত, আমার আমার কাছে ছিল না, আমার আম্মা কাজকর্ম করেন, কিন্তু রহমতের ফেরেশতারা আমার দোলনায় নাড়া দিত, আমি আনন্দ পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা দেখে বলে, রে বাবা কলিজার টুকরো ভাতিজা, আর কিছু আমার নবী দেখে বলে, চাচা আপনি জানেন ওই যে আসমানের সূর্য সেজদার মধ্যে আরশ আজিমের নিচে যায় একটু সাজদায় পড়ে যেত, আসমানের চন্দ্র গিয়ে সাজদায় পড়ে যেত, আজকে আমরা কি মুসলমান হলাম, নামাজ পড়ি না। এরকম বেনামাজি আছে কিনা নাই? আছে কিনা নাই? সবাই কি নামাজ পড়ে নেই? শুক্রবারে মসজিদ হাউসফুল হয়, বন্ধুরা গলায় আওয়াজ দেয় না, কারণ প্রতি রাত্রে মাহফিল। আপনারা যদি বিশ্বাস না করেন তা আমি কিভাবে বিশ্বাস করাবো? গলার আওয়াজ চলে না, এই জন্য গভীর রাত যখন হয়ে যায় তখন আর আওয়াজ আর বাইরে হয়ে আসে না। আমার বন্ধুরা আমার নবীর শান সম্পর্কে দু চারটি কথা বলবো, কোরআন এবং হাদিসের আকারে যেই কথাটা আমি তুলেছি সেটা বাইহাকি শরীফে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী ডেকে বলেন, জেনে নাও চাচা, ওই যে আকাশের চাঁদ, চাঁদের চাইতে মানুষ আল্লাহর জমিনে যে মানুষ রয়েছে ওই মানুষটাও দামি আছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আমার আল্লাহ বলে এত দামি মানুষ আমি আল্লাহ বানাইলাম রে, কিন্তু আমার সেজদা দিলে না। আমি আল্লাহ বড় দুঃখ পাই, বানাইলাম ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব জাতি জিন জাতি দুই জাতি বানাইলাম আমার গোলামি করার জন্য। আমি শুনেছি আমার পূর্বের বক্তা তিনি নামাজ সম্পর্কে আলোচনা করেছেন, আমি এর এদিকে যাব না। বন্ধুরা আমার, আসমানের সূর্য আপনার চাইতে দামি না, আসমানের চন্দ্র আপনার চাইতে দামি না। আপনি যদি ওলি আল্লাহ হয়ে যান, সূর্যকে যদি ডাক দেন, খোদার কসম ওই সূর্য আপনার ডাকে সাড়া দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ওলি আল্লাহ হতে হলে ফরজ নামাজ নাম্বার 1, ফরজ নামাজ আগে আদায় করতে হবে। মা ইয়াতাকাররাবু আবাদা ইলায়া মাফতারাদাত আলাইহি ওয়া ইয়াজালু ইয়াতাকাররাবু ইলায়া বিন নওয়াফিল। সুবহানাল্লাহ বলেন। ফরজ নামাজের পিছনে পিছনে নফল ইবাদত করতে হবে। ওলি আল্লাহর জিন্দেগি খুলে দেখেন, বাবা সাহেব কেবলা মুনতালি রাহমাতুল্লাহ আলাইহির জিন্দেগি খুলে দেখেন, বাবা শাহজালালের জিন্দেগি খোলেন, গিয়ে দেখেন রাত ভর তারা আল্লাহর গোলামি করে, রাতে মানুষ আরামে ঘুম যায়, কিন্তু তারা নামাজের মুসাল্লায় বসে আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ বলেন। আমার নবী বলেন ফরজ নামাজের পরে তোমরা বেশি বেশি করে নফল ইবাদত করো, নফল ইবাদত করলে আল্লাহর ওলি হওয়া যায়। بالنوافل حتى أحبه وإذا أحببت كنت له سمعا ولسانا وقلبا ويدا ورجلا بيسمع ويبصر ينطق ويمشي। الله নবীকে বলেন এই দুনিয়ার মানুষ ফরজ নামাজ কায়েমি হয়ে যাও, কায়েমি দায়েমি নামাজে হও, তারপরে তুমি নফল ইবাদত করো, তুমি ওলি আল্লাহ হয়ে যাবে। তোমার আল্লাহ ভালোবাসবেন, তখন তোমার জবান আল্লাহর জবান হয়ে যাবে, তোমার নাসিকা আল্লাহর নাসিকা হয়ে যাবে, তোমার চোখ আল্লাহর কুদরতে চোখ হয়ে যাবে, তোমার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত আল্লাহর কুদরতি ক্ষমতা বিরাজ করবে। বান্দারে তুমি তখন জবাব দিয়েছে কথা বলবে, আমার আল্লাহ বলে রে বান্দা তুমি বলো নাই, আমি আল্লাহ নিজেই বলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহর কথা যেমন আসমানে সূর্য শুনে চন্দ্র শুনে, বান্দা তুমি নফল ইবাদত করে ওলি হলে তোমার কথাও শুনবে। ঠিক না? আমার নবীর হাদিস বলেছি, ইচ্ছা করে কথা বলে নাই, রেকর্ড করে নেন। মানগানি কাহিনী বলার জন্য এখানে আসে নাই। আমার উদ্দেশ্য হলো কোরআন হাদিসের দু চারটি কথা বলবো, আমল নিলে নেন না নিলে না নেন। ওয়া মালাইনা ইল্লাল বারাক, আমি আমার দায়িত্ব আদায় করতেছি। আজকে বাংলার জমিনে সালাফি মার্কা একদল লোক বাইরে হয়েছে, ওরা খোদার কসম সুন্নাত নামাজও আদায় করে না। ঠিক কি না? যখন ঠিক কি না? এরা কি ওলি আল্লাহ হতে পারবে? ওরা তো আমার নবীর হাদিস বাদ দিয়ে দিয়েছে। কারণ আমার নবীজি বলেছে ফরজ নামাজের পরে নফল ইবাদত করো, সুন্নাত আমলি নিয়ে নফল ইবাদত করো, করলে তুমি বিনওয়াফিল হাত্তা আহিবহু, আল্লাহ তোমাকে ভালোবাসবে, তোমার আল্লাহর সাথে সম্পর্ক হলে তুমি ওলি আল্লাহ হয়ে যাবে। এখন আজকে বাংলাদেশে এই সালাফি মার্কা লোকেরা ওরা ইহুদি খ্রিস্টানদের দালাল হয়ে টাকা খেয়ে মুসলমান ওলি আল্লাহদের অনুসারী ইমানদারদের ঈমানকে কিনে নিচ্ছে, ক্রয় করে নিচ্ছে, তাদের ঈমান নষ্ট করতেছে, তাদের আমল নষ্ট করতেছে। ওই ইহুদি খ্রিস্টানরা জানে যদি মুসলমানদেরকে ধ্বংস করতে হয় তাহলে ওলি আল্লাহর যে রাস্তা সেই রাস্তাকে বাদ দিতে করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তারা একদল মানুষকে লক্ষ লক্ষ ডলারের বিনিময়ে তারা কিনে নিয়েছে, কিনে নিয়ে এই মুসলমানদের ঘরে ঘরে পৌঁছে দিয়েছে। আর যারা বিক্রি হয়েছে ওরা মুনাফিক শয়তান, ইসলামের নামে তারা ও মুসলমানের মতো কাজ করতেছে, আমার নবীর হাদিসগুলিকে জাল বলে ফতোয়া দিচ্ছে, সাধারণ মানুষের মতো আমার নবীকে আখ্যায়িত করতেছে, আমার নবীর ঈমানকে নষ্ট করতেছে, নবীর সুন্নতকে দাফন করতেছে, সুন্নতের বিরুদ্ধে ফতোয়া দিতেছে, নফলের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, ওলি আল্লাহর দরবার সম্পর্কে বিরোধী ফতোয়া দিচ্ছে। কথা বলেন ঠিক কি না? ঢাকার জমিনে শহীদ নুরুল ইসলাম ফারুকী সাহেব রাহমাতুল্লাহি আলাইহি, ওনাকে কে মেরেছে? তিনি তো ওলি আল্লাহর পক্ষে কথা বলতেন। কথা বলেন ঠিক কি না? কারণ তিনি এমন আলেম ছিলেন, মুহূর্তের ভিতরে মানুষের মগজে সেই কথাগুলি পৌঁছে দিতেন এবং মানুষ হাজারো হাজারো মানুষ দেশে বিদেশে সারা ওয়ার্ল্ড থেকে আপনার সেই নুরুল ইসলাম ফারুকী সাহেবের বক্তব্য শুনে মানুষ সুন্নি হতেছে। সুবহানাল্লাহ বলেন। মানুষ ওলি আল্লাহমুখী হচ্ছে, আল্লাহর ওলিদের দরবারের প্রতি বিশ্বাস বেড়ে যাচ্ছে। তখন এই দালালদের একটা ধারণা হলো যে নুরুল ইসলাম ফারুকী সাহেবকে যদি জমিন থেকে উঠে দিতে পারি তাহলে সুন্নিয়তের কাজ, ওলি আল্লাহর কাজ বন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আরো বড় করে বলেন নাউজুবিল্লাহ। আরে বন্ধুরা, নুরুল ইসলাম
ফারুকী সাদকে আপনি শেষ করে মনে করেছেন ইসলাম বুঝি শেষ করে দিচ্ছেন, নবীর সুন্নতের গান ওলি আল্লাহর পক্ষের গান বুঝি বন্ধ করে দিয়েছেন? নো, কখনো নয়। সেই নুরুল ইসলাম ফারুকীর মতো হাজার হাজার নুরুল ইসলাম ফারুকী মুসলমানদের ঘরে ঘরে ওলি আল্লাহর প্রেমিকরা কেন পর্যন্ত তাদের কথা বলেন ঠিক না? সে ওলি আল্লাহর দরজা বন্ধ হবে না, বলতেই থাকবে, কিয়ামত পর্যন্ত বলবে। কথায় কথা বেড়ে যাচ্ছে আমার বন্ধুরা। সাবজেক্ট ছিল আমার শানে রাসালাত, কি বলবো, আমার নবী হচ্ছেন রহমতের ভান্ডার। বলছিলাম যে নবী চাচা আব্বাসকে বলতেছেন, চাচা শুনে নেন, সেই আসমানের চন্দ্র এবং সূর্য আরশে আজিমের নিচে গিয়ে কি সাজদায় পড়ে আল্লাহর কি তাসবিহ পড়ে, সেই তাসবিহটা পর্যন্ত আমি নিজ কানে শুনতে পাই। আমার বন্ধুগণ গভীর মনোযোগ, আল্লাহর নবী তিনি এমন একজন নবী, হারিয়ে তিনি বলেন আমি আল্লাহ করিনি, আল্লাহ আমার অভাব দূর হয়ে গেল। সকালবেলা যখন হলাম 2 বছর পার হয়ে গেল, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার দাত্রী মা হয়ে গেলাম, সন্তানের মতো তার আমি মায়া করি। কিন্তু 2 বছর যখন পার হয়ে গেল, আমি দেখতে পেলাম আমার সন্তান আমার ঘরে আনার পরে এই দুর্ভিক্ষের সময় মুখে মজ্জমে একটু দুর্ভিক্ষ, ছাগল ভেড়া বকরি দুম্বা গুলি যখন একদিকে ছেড়ে দেওয়া হতো, সারাদিন ওরা অনাহারে সন্ধ্যার সময় বাড়ি ঘরে ফিরে, কেননা খানাগুলি খেতে পারে না, মরুভূমি শুকিয়ে গিয়েছে, খাবারগুলি নাই, আসমান থেকে বৃষ্টি পড়ে না, দুর্ভিক্ষ দেখা দিল। কিন্তু আল্লাহর হাবিব যে হালিমার ঘরে গিয়েছেন, হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্যান্য সন্তানেরা যখন আদরের সন্তানেরা এই বকরি ভেড়া বকরি দুম্বাগুলি নিয়ে যেখানে সবাই ওই জায়গা থেকে যখন বাড়ি ফিরে পেট ভর্তি খাওয়া দাওয়া করিয়া সারাদিন পেট ভরে ওইগুলি বাড়ি ফিরে, কিন্তু অন্যান্য মহিলারা রাখালগুলি যখন ছাগলগুলি নিয়ে বেড়া বকরি দুম্বাগুলি নিয়ে যায়, অনাহারে পেটগুলি এক পিঠ আরেক পিঠের সাথে লেগে যায়, অবস্থায় বাড়ি ঘরে ফিরে। মহিলারা ডেকে বলেন, কয় হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানেরা যেখানে নিয়ে উট ছাগল বেড়া বকরি দুম্বাগুলি রাখে ওই জায়গায় রাখিও, কারণ এদের ছাগলের দিকে তাকাইলে দেখা যায় পেটগুলি ভর্তি দেখা যায়, আমাদের ছাগলের দিকে তাকাইলে অনাহারে বাড়ি ফিরে দেখা যায়, সুতরাং ওরা ওই জায়গায় নিয়ে যায়। কিন্তু হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তানেরা ওই ছাগলগুলি পেট ভর্তি অবস্থায় বাড়িতে ফিরে আসে, একই জায়গায় খাওয়া দাওয়া করে, কিন্তু অন্যান্য রাখালগুলোর ছাগল ভেড়া বকরি মেষ দুম্বাগুলি অনাহারে বাড়ি ফিরে জোরে বড় সুবহানাল্লাহ। হালিমা ডেকে বলেন, 2 বছর যখন হয়ে গেল, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেমন নবী রে দুনিয়ার মানুষেরা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলীম। আমার বন্ধুরা অগ্রগামী হয় না, আমার বন্ধুরা আগে আগে যায় না। এই আয়াত কারিমা কখন নাযিল হয়ে গেল? আল্লাহর নবীর সম্মান যখন অবমাননা করা হলো, আল্লাহর নবীর সম্মান যখন নষ্ট করার পায়তারা শুরু করে দিলেন, আল্লাহর হাবিবের জাহিরি জিন্দেগির সময় কিছু লোকেরা নবীজির রোজা রাখার আগে তারা রোজা রেখে নিত। আল্লাহর হাবিব রাস্তায় আসলে হেঁটে হেঁটে যখন কোন দিকে যেতেন, লোকেরা আমার নবীর সামনে তারা চলে যেত। আল্লাহর হাবিব কুরবানি করার আগে তারা কুরবানি করত। আমার আল্লাহ বলে, সাবধান সাবধান, ওয়াত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহরে ভয় করো, ইন্নাল্লাহা সামিউন আলীম, আমি আল্লাহ সব শুনি এবং সব জানি। আমার বন্ধুর অগ্রগামী হইও না, যদি তোমরা অগ্রগামী হয়ে যাও আমি আল্লাহ গুসা করব। এই ক্ষেত্রে আমি আল্লাহরে ভয় করো, যদি তোমরা ভয় করো না। আমার বন্ধুর সাথে যদি তোমরা বেয়াদবি করো, আমার বন্ধুরে মাটির মানুষ বলো, আমার বন্ধুকে যদি সাধারণ মানুষ বলে আখ্যায়িত দাও, নূরের মানুষ না বলে আমার বন্ধুরে রাক্ষস করা, সাধারণ মানুষের মতো যদি তোমরা আখ্যায়িত দাও, জানিয়ারা করে ঈমান নষ্ট হয়ে যাবে। যখন তোমরা মরে যাবে আমি আল্লাহর জাহান্নামে তোমাদেরকে গ্রেফতার করব। জোরে বলো নাউযুবিল্লাহ, আরো জোরে জোরে বলো নাউযুবিল্লাহ। কেমন নবী তিনি? আল্লাহর হাবিব কেমন একজন নবী? মা হালিমাতুস সাদিয়া তিনি ডেকে বলেন, আমার সন্তান আমি যখন দাত্রী মা হয়ে গেলাম, আমার সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন 2 বছর পার হয়ে গেল, আল্লাহর নবী একদিন ডেকে বলে, মা মা, আমার
আমার ভাইয়েরা সারাদিন রাখাল হইয়া ছাগল গরু কোথায় ছড়াইয়া আনে, বাড়ি করে ফিরে আনার পরে কোন জায়গায় রাখে, আমি জায়গাটা একবার দেখতে চাই। আল্লাহর নবীর আম্মা মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা নয়, হযরত হালিমাতু সাদিয়া যিনি দাত্রীমা হয়েছিলেন, তিনি দেখে বলেন, বাবারে, ও বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় আমি বাঁধিয়ে রাখি, যাও তুমি গিয়ে দেখে আসো। আল্লাহর নবী গেলেন দেখার জন্য। হঠাৎ করে দুনু ভাই দৌড়ায় আসে, দৌড়ায় হালিমা তো সাদিয়ার কাছে খবর দেয়, মা মা মা, আমরা দেখতেছি দবদবে সাদা পোশাক লাগায়া এত সুন্দর সাদা দুইজন মানুষ আগমন করেছেন বাবা, মাথায় পাগড়ি, এত সুন্দর চেহারা। তারা আগমন করলো আমার ভাই মুহাম্মদের কাছে। আগমন করার পরে গো মা দেখলাম জমিনের মধ্যে শুয়াইয়া আমার ভাই মুহাম্মদের পেটটাকে কেটে নিল। পেটটা কাটিয়ে গো মা কি যেন বাহির করো দেখলাম গো মা, আর বলতে পারি না। মা হালিমা দৌড়ে ওই জায়গায় ছুটে গেলেন, যায় বলেন, ও কলিজার টুকরো মুহাম্মদ, কে তোমাকে এত আক্রমণ করেছে রে বাবা, তুমি আমাকে বলো। আল্লাহর নবী মুস্কি মুস্কি হাসে, কয় মা গো মা, আমি দেখতে পেলাম এত সুন্দর দুইজন দবদবে পোশাক লাগাইয়া সাদা দুইজন নূরের মানুষ আমার কাছে আগমন করেছেন। আমার কাছে আগমন করিয়া আমাকে জমিনে শোয়াইয়া আমার পেটকে অপারেশন করে নিলেন, অপারেশন করলেন, ওপেন করলেন, পেটের ভিতর থেকে কি যেন গো মা বাহির করে নিলেন, আলাদা করে ফেলে নিলেন। মা আবার দেখলাম আমার পেটটা জোড়া লেগে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। খোদার কসম গো আম্মা, আমার একটুকু কষ্ট হলো না। জোরে বলুন আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মায়ার নবীজি গোলামদেরকে লোকায়া আপনি বিনে কি লাভ হবে, গোলাম দরায় বাঁচিয়া। আল্লাহ মাশাআল্লাহ, জোরে জোরে। আরে নবীর গোলামেরা, নবীর আশিকরা জোরে জোরে জবান খোলে। আমার সন্তানকে লইয়া দাত্রীমা হয়ে গেলাম, মুহাম্মদের দাত্রীমা। ওই সন্তান থেকে নিয়ে আমি আমেনার কাছে চলে গেলাম। আমেনা গো, তোমার ছেলেকে কোন জিন ভূত আসর করছে কিনা রে আমেনা, তুমি বলো। হযরত আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হালিমা তুমি জানিয়ে নাও আমার ছেলেকে জিন ভূত ধরতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। কারণ আমার ছেলে যখন আমার পেটে ছিল আমি একটু টের পাই নাই, তবে আমাকে খেয়ে যেন ডেকে বলে, ঘুমের ঘরে যখন আমি চলে যেতাম আমাকে ডেকে বলে, রে আমেনা তুমি তো রাহমাতুল লিল আলামিনের মা হইতেছো। ও হালিমা, পেটে যখন আমি ছেলে নিয়েছিলাম, রাস্তা দিয়ে যখন রওনা করতাম, মাঝে মধ্যে বলার বাদ করে আমি দেখতে পেতাম ওরা স্বামী আমেনার কদমে সালাম দিয়ে যেত। আমেনা ডেকে বলেন, ও হালিমা আমার ছেলে জিন ভূত ধরবে না। ওয়ানা রুয়া উম্মিল্লাতি রাতানাহু খারাজা মিন বাতনিহা ওয়াদাত লাহু কুসরাশ শাম ওয়াদাত লাহু কুসরাশ শাম। তুমি জানিয়ে নাও রে আমেনা। আমেনা ডেকে বলেন, ও হালিমা তুমি শুনে নাও, আমার পেটে যখন সন্তানটা ছিল রে হালিমা, তখন আমি দেখতে পেলাম একটা নূরের টুকরা বাইর হইয়া শাম দেশের শাহী মহল পর্যন্ত আলোকিত হয়ে গেল। আমেনা তুমি জেনে নাও, দুনিয়ার কোন মানুষের সঙ্গে আমার সন্তান তুলনা দেওয়া যাবে না, কারণ আমার সন্তান তিনি ছিল নূরের একটা টুকরা, নূরের মানুষ ছিল। কারণ সাধারণ মানুষ যদি পেটে যদি মা সন্তান নাই, জীবিত মার একটা জীবিত সন্তানের পেট যদি জীবিত সন্তান পেটের ভিতরে থাকে, মা জীবিত সন্তানের ওজন ঠের পায় অনুভব করতে পারে। আমার পেটে সন্তান আছে, খোদার কসম কোনদিন ওজন টের পেলাম না, কারণ দুনিয়ার সাধারণ মানুষের
পারতো না। ও বের নবীরা কিভাবে তোমরা নবীর সাধারণ মানুষ বলে রাখো? 10 জনের মতো একজন বলে তোমরা ঘোষণা দাও। আমেনা বলে আমি দেখতে পেলাম শুধু দেখি নূরের মানুষ আমার পেট থেকে বাইর হইয়া সিরিয়ার শাহীমহল, সামদেশের শাহীমহল পর্যন্ত আলোকিত হয়ে যায়। আমেনা ডেকে বলে হালিমা তুমি জানিয়ে নাও আমার সন্তানের খোদার কসম কোন ভূত বেরোত আসর করতে পারবে না। আমার ছেলেটা হলো নূরের তুয়ারে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বলেন তাহলে আপনার সন্তানটাকে আমার আরো কিছুদিনের জন্য নিয়ে দিন। এবার বলতেছে আমি ছেলেটাকে আরো রাখার আমার ইচ্ছা ছিল, কিন্তু এই খবর কাণ্ড দেখার পরে আমার ভয় লাগলো কোন জিন ভূত আসলো কিনা। হালিমাকে আমেনা ডেকে বলেন, আমেনা হালিমাকে ডেকে বলে ও হালিমা তুমি জানিয়ে নাও এটা কোন জিন ভূত না, 2 জন আল্লাহর ফেরেশতা আমার সন্তানকে অপারেশন করায়া পেটের ভিতরের নারী বুড়ি বাহির করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমা যেদিন আমি সন্তানটা করে আনলাম আমার অভাব দূর হয়ে গেল। উটের মানে দুধ আইসা গেল, ছাগলের মানে দুধ আইসা গেল, বেড়া মুরগির মানে দুধ আইসা গেল। প্রচন্ড দুধ আমি বিক্রি করে আমার সমস্ত ফ্যামিলিটাকে আমি দেখাশোনা করতে পারি। একদিন আমার অভাব রইল না রে দিয়ে দাও আর কিছুদিনের জন্য। আমেনা বলেন আর কিছুদিনের জন্য আমার ছেলে নিয়ে দিলাম। আল্লাহর হাবিবকে তিনি লালন পালন করতেছেন 4 বছরের মাথায় যাইয়া আল্লাহর নবী ডেকে বলেন মা 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 আমি তো মোটামুটি বড় হয়ে গেলাম গো মা, আমার বয়স প্রায় 4 বছর হয়ে গেল। মা গো আমার মায়েরা রাখাল হইয়া সারাদিন বেড়া বকরি দুম্বা গুলি চড়ানোর জন্য বনভূমির মধ্যে যায়। আমার ভাইদের বড় কষ্ট হয় মা গো মা, আমার এই দুধ শরীর ভাইদের বড় কষ্ট হয় গো মা। আজকে থেকে আমি আপনার সন্তান আমি নিজেও তাদের সঙ্গে যাব, রাখাল হইয়া ওই বকরিগুলি আমি ময়দানে চড়াবো। কারণ আমার আল্লাহ কোরআন শরীফের আয়াত 3 আয়াত নাজিল করেছেন পরে যে 2 জন মানুষ যদি 2 সন্তান যদি মায়ের থাকে এক একটা কাজ যদি করার অর্ডার করে মা 2টা সন্তান একত্রে করলে একজন ভাইয়ের উপরে একলা জুলুম হয়ে যাবে। কথা বলেন ঠিক না? ইনসাফের আয়াত নাযিল হয়ে গেল। ভাই যদি 2 জন থাকে বাবার সম্পত্তি সমানভাবে পাবে। ইনসাফের আয়াত নাযিল হয়ে গেল আরো অনেক বছর পরে কিন্তু আল্লাহর হাবিব প্র্যাকটিক্যালি কোরআন ছিলেন। আল্লাহর নবী বলেন ও আমার বন্ধুরা জানিয়ে নাও আল্লাহর নবী বলেন ইনসাফের আয়াত নাযিল হলো পরে কিন্তু নবী আমার প্র্যাকটিক্যালি কোরআন সাধারণ মানুষ নবীরে বলা যাবে না। নবী বলে মা মা আমার ভাইয়েরা কষ্ট করবে, আমি ঘরে বসে বসে খাবো এটা হয় না বাবা। আমার আল্লাহর হাবিব তিনিও চলে গেলেন। একদিন মরুভূমির মধ্যে চলে গেলেন। হঠাৎ করে দুধ শরীর বাইরে বলতেছে আমরা দেখতে পেলাম 3 জন দবদবে সাদা লোক কোথা থেকে জানে আগমন করেছে। বাইহাকি শরীফের মধ্যে রয়েছে, আবু ইয়ালা শরীফের মধ্যে রয়েছে। ওই 3 জন লোক আগমন করে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৈন্য উঠাইয়া নিয়ে গেলেন, নিয়ে পাহাড়ের চূড়ার মধ্যে রাখিয়া দিলেন। এবার পাহাড়ের চূড়ায় নিয়ে একজন লোক আল্লাহর হাবিবের মাটির মধ্যে শোয়াইলেন। ওই 2 ভাই দৌড়ায় আয়েশা মায়ের কাছে বাবার কাছে ঘটনাগুলি বলে বলল। হযরত হালিমা দৌড়াইয়া তিনি পাহাড়ের চূড়ায় চলে গেলেন। দেখি আমার সন্তানের কি হলো। সুবহানাল্লাহ বলেন। স্বামী স্বামী হালিমার স্বামী তিনি বলেন আমিও গেলাম, গিয়ে দেখতে পেলাম এত সুন্দর সন্তান মুহাম্মদ যে সন্তানের দাদি মা হলো হযরত হালিমা আর আমি বাবা হয়ে গেলাম। এবার আমি দেখতে পেলাম সন্তান মুহাম্মদ আসমানের দিকে মাথাটা উঠাইয়া মুচকে মুচকে আসে। জিজ্ঞেস করলাম রে বাবা তোমার পাহাড়ের চূড়ায় কে নিয়ে আসলো? আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে মা মা আমি দেখতে পেলাম বাবা 3 জন লোক আগমন করলো। আমার নিকটে আগমন করার পরে মা ওরা আমাকে হাত দিয়ে ধরলো। আমি দেখলাম
মাটি থেকে আমি উঠে গেলাম শূন্য। শূন্য ওঠার পরে আমার তারা নিয়ে পাহাড়ে ছড়াই নিয়ে আসলো। ও মা, একজন আমাকে মাটির মধ্যে শোয়াইলো, শোয়াই আমাকে অপারেশন করলো। মা গো মা, পেটের ভিতর থেকে কি অংশ যেন বাইরে করলো, আলাদা করে দিল। মা আবার আমার পেটটা আমি দেখলাম জোড়া লেগে গেল। দুজন লোকের মধ্যে আরো একজন ডাক দিয়ে বলে, ভাই তুমি সরিয়ে যাও, আমি এবার যাব। দ্বিতীয় জন লোক, ওই লোকটি আমার কাছে আগমন করলো। মা এবার হাতটা ঢুকিয়ে দিল আমার পেটের ভিতরে। মা, আমার পেটের মধ্যে এমন একটা অংশ রয়েছে বাবা, যে জায়গার মধ্যে কালো রক্তে ভরা একটা বিন্দু আছে, যেখানে বসে বসে শয়তান মানুষকে ওয়াসওয়াসা দেয়। মা গো, ওই কালো রক্তের বিন্দু ভরা ওই জায়গাটাকে আলাদা করে নিল। আমি দেখলাম টুকরাটা নিয়ে দূরে নিক্ষেপ করেছে। মা, তৃতীয় ব্যক্তির বাঁচাতেছি, তুমিও সরে যাও, আমার কাছে করতে হবে। 3 নাম্বার লোকটি এবার আমাকে নিয়ে একটা মিজান এনেছেন, একটা পাল্লা নিয়ে ওই একদিকে আমাকে রাখলো, আরেকদিকে আমার 10 জন সাহাবী গো মা, যারা আমার সাহাবী হয়ে যাবেন। 10 জন সাহাবীকে এক পাল্লায় উঠাইলো, আমাকে এক পাল্লায় উঠাইলো। উঠানোর পরে গো মা, আমি দেখতে পেলাম আমার পাল্লাটা ভারী হয়ে গেল। তখন ওই লোকটি চিৎকার মেরে বলল, 10 জনের মধ্যে যখন মুহাম্মদের পাল্লা ভারী হয়ে গেল, জানিয়ে না ওরে আল্লাহর ফেরেশতারা, আমি একজন ফেরেশতা তোমাদেরকে জানিয়ে দিলাম, ওই যে মুহাম্মদ আদম নবী থেকে শুরু করে তামাম সমস্ত আম্বিয়া আলাইহিস সালাম, সমস্ত মুমিন মুমিনাতকে যদি একটি পাল্লায় উঠানো হয়, মুহাম্মদকে যদি একটি পাল্লায় উঠানো হয়, মুহাম্মদের ইজ্জতের পাল্লা, মর্যাদার পাল্লা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরসে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর সম্মান কম না বেশি? আরো জোরে জোরে বলুন, কম না বেশি? আল্লাহর হাবিব এমত অবস্থায় মা বললেন, বাবারে তারপরে তারা কোথায় চলে গেল? মা গো মা, আমি দেখতে পেলাম তারা তখন আসমানের দিকে উঠে গেল। আমি পরিচয় জানলাম আপনারা কে, আমার কাছে আগমন করেছেন। ওরা বলে, আমরা আল্লাহর ফেরেশতা আগমন করেছিলাম রে মুহাম্মদ, তুমি জানিয়ে নাও খোদার কসম, দুনিয়ার সকল নবী, সকল পয়গম্বর, সকল মানুষের চাইতে তুমি দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক লম্বা ঘটনা আমার বন্ধুরা। আল্লাহর নবীর আম্মা দাত্রী মা হালিমা 4 বছরের মাথায় নিয়ে আমিনার কাছে দিয়ে দিলেন, নেন আপনার সন্তান আপনি নিয়ে যান। 4 বছর পরে নিয়ে দিলেন। এবার আমিনার কোলে তিনি আছেন। আল্লাহর নবী তিনি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি আদরের মা, যিনি সন্তানকে প্রসব করেছেন, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ওনার কোলে 6 বছর পর্যন্ত ছিলেন। 6 বছরের মাথায় যাইয়া হযরত আব্দুল মুত্তালিব, যিনি আমার নবীজির আদরের দাদা ছিলেন, আব্দুল মুত্তালিবের কাছে তিনি লালন পালন হলেন। তারপরে একদিন ঘটনা ক্রমে আব্দুল মুত্তালিব বললেন, হে আবু তালেব, তুমি আমার ছেলে, তোমার কাছে একটা খবর আমি দিয়ে যাই, তুমি ওই সন্তানটারে দেখাশোনা করে রাখবে, কারণ তিনি হলো সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের চাইতে তিনি হলো মর্যাদাবান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব বললেন, আমি অনেকদিন বিভিন্ন জায়গায় সফরে চলে গেলাম, শাম দেশে একদিন সফরে যাব। মুহাম্মদ তিনি বালক সন্তান, ওনারে আমি নিয়ে গেলাম, সফরে গেলাম। সফরে যাওয়ার মধ্যে আমি দেখতে পেলাম এক জায়গায় চলে গেলাম, অনেক মুরব্বী বড় বড় মানুষ আমার সঙ্গে ছিল। এক জায়গায় গেলাম, সারাদিন যেতে 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 আমাদের অক্লান্ত পরিশ্রম হয়ে গেল, সন্ধ্যার টাইম হয়ে গেল। ওই জায়গায় গিয়ে আমরা একটু বিশ্রাম নিচ্ছি, আরাম নিচ্ছি। ওই সময় দেখতে পেলাম একজন ইহুদি পাদ্রী, একজন ইহুদি আলেম, তিনি ওই জায়গায় আগমন করলো। আগমন করিয়া চতুর্দিকে ঘোরাফেরা করলো। আবু তালেব বলল, আমি তারা ডাক দিলাম, ওরে ইহুদি আলেম, অন্য কতদিন শাম দেশে সফরে গেলাম, সিরিয়া সফরে গেলাম, কিন্তু তুমি কোনোদিন আসলে না। আজকে কেন তুমি আমাদের চতুর্দিকে ঘোরাফেরা করতেছো, তার কারণ কি জানিয়ে দাও। ওই ইহুদি আলেম চিৎকার মেরে বলে, আবু তালেব তুমি বলো, ওই যে একটা পালক দেখা যায়, ওই পালকটা তোমার কি লাগে? কই ওই পালকটা হলো আমার ভাতিজা। কই তুমি জানিয়ে নাও, তোমার ভাতিজা এত সম্মান, তোমরা যখন গিরিপথ দিয়ে আসছিলে তখন পাথরগুলি এবং আসমানের নিচে যত আল্লাহর সৃষ্টি রয়েছে, তরলতা বিক্ষলতা বলে ওই মুহাম্মদের দিকে আমি দেখতে পেলাম সেজদায়। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহর নবীর চাচা আবু তালেব বলল, এবার ইহুদি পাদ্রী আলেন, বাবা আমি আপনাদেরকে সামান্য মেহমানদারি করাবো, ওই মুহাম্মদের কিছু আমি মেহমানদারি করাবো, আমি মুহাম্মদের বড় শ্রদ্ধা করি, বড় সম্মান করি। আল্লাহ নবী এখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন, মরুভূমির মধ্যে চলে গেলেন। একটা উটের উপরে আমার নবী বসে গেলেন। মরুভূমির মধ্যে যাওয়ার পরে আল্লাহর হাবিব মরুভূমির মধ্যে উটের উপরে ঘোরাফেরা করতেছেন। এমন অবস্থায় পাদ্রী ইহুদি আলেমটা খানাগুলি পাকাইয়া, রুটিগুলি পাকাইয়া আমার নবীর জন্য নিয়ে আসলো। ওই সফরের যারা মুসাফির তাদের জন্য নিয়ে আসলো। এবার ওই সময় আবু তালেবকে ডাক দিয়ে কয়, আবু তালেব তুমি তাকাইয়া দেখো রে আবু তালেব, ওই যে মরুভূমির মধ্যে দেখা যায় তোমার ভাতিজা যে উটের উপরে বসে আছে, ওই উটের দিকে সোজা আসমানের দিকে তাকাইয়া দেখো, আসমান থেকে নিচে দিকে, আসমানের নিচে নীল একটা মেঘের টুকরা তোমার ভাতিজা মুহাম্মদের মাথার উপরে দেখা যায়। কারণ কি জানি, তোমার ভাতিজা মুহাম্মদ ওই প্রচন্ড রোদের মধ্যে কষ্ট করবে জানিয়া আমার আল্লাহ মেঘমালার একটা ছায়া তোমার ভাতিজার মাথার উপরে নিয়েছেন। তিনি অনেক বড় বন্ধু আল্লাহর। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে আওয়াজে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা কার সম্মান করলে আজকে বেয়াদবের রাসূলুল্লাহ আমার নবীর সামনে কত বেয়াদবি করে, আমার নবীর জাহেলি জিন্দেগি কালে আমার নবীর সামনে দাঁড়িয়ে 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 উচ্চ আওয়াজে কথা বলার হুকুম আমার আল্লাহ দেয় নাই। আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এই দুনিয়ার মানুষ সাধারণ মানুষের সামনে দাঁড়া, মিনিস্টারের সামনে দাঁড়া, প্রধানমন্ত্রীর সামনে দাঁড়া, হাত নাড়ায়া নাড়ায়া তুমি যেভাবে বক্তব্য দাও, কিন্তু ওই রকম চেঁচামেচি করে জোরে জোরে আওয়াজ দিয়া মুহাম্মদের কাছে যায় তোমরা কথা বলতে পারবে না। তোমরা জানিয়ে রাখো তোমাদের অজানা যাতে বেয়াদবি না হয়, তোমাদের যাতে গুনাহ না হয়, আমি আল্লাহ তোমাদেরকে খেয়াল করে দিলাম, সংকেত জানিয়ে দিলাম। আমার বন্ধুর দরবারে যায় আস্তে আস্তে কথা বলিও, যারা আস্তে কথা বলবে ওরাই হবে আমার বন্ধু। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে জোরে আওয়াজ বলুন। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মানুষেরা, নবী আমার জীবিত আছেন মদিনার মাটির নিচে। আমি প্রথমেই দলিল দিয়ে নবীর হাদিস দ্বারা বুঝাইয়া দিলাম। আমার নবীর জাহেলি জিন্দেগির সময় আল্লাহর নবীর সাহাবীরা আমার নবীর সামনে যায় যখন আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, বন্ধুর সাথে বেয়াদবি করতে পারবে না, জোরে আওয়াজে কথা বললে বেয়াদবি হয়ে যাবে। সাহাবীরা তো আস্তে আস্তে করে কথা বললেন। একজন সাহাবী নবীর পাশে বসে আছেন, কিন্তু সাহাবী আরেকজন কি কথা বলছেন তিনি বলতে পারেন না। তিনি ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বন্ধু তিনি কি বলেছেন কোন নবী আমরা জানি না। আমার আল্লাহ বলেন, আমার বন্ধুর দরবারে যায় যারা আস্তে আস্তে বিনায়া বিনায়া আস্তে আওয়াজে কথা বলে ওরাই হলো মুত্তাকি, লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। আমি আল্লাহ এদেরকে ক্ষমা করে দিব, এদেরকে আমি মহা পুরস্কার দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে মহা পুরস্কার, যে পুরস্কার পাবে দুনিয়া ইজ্জত পাবে, নবীর সাথে ভালোবাসা রাখলে, নবীর সাথে বেয়াদবি করলে আছে জুতার বাড়ি পুরস্কার। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ কয়, আমার বন্ধুর সাথে যদি ভালো আচরণ করতে পারো, বন্ধু নবী মদিনায় ঘুমিয়ে আছেন রে, নবীর সাথে যদি বেয়াদবি করো জুতার বাড়ি খাইবা, দুনিয়ায়ও পাইবা, আখিরাতেও পাইবা, মহান পুরস্কার আল্লাহর পক্ষ থেকে পাবে না। আর যদি ভালো আচরণ করতে পারো, নবীর দাঁড়িয়ে দাঁড়িয়ে তাজিম করো, সালাম দাও, আমার আল্লাহ বলে লাহুম মাগফিরা, আমি আল্লাহ তোমারে ক্ষমা করে দিব, ওয়া আজরুন আযীম, আমি আল্লাহ মহান পুরস্কার তোমারে দিব। মহান পুরস্কার মানে আমার বন্ধুর বিনিময়ে জান্নাত দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি যেমন আমার বন্ধুরা
প্রায় 1 ঘন্টার চাইতে বেশি আলোচনা, প্রায় 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। আর 10টা মিনিট কথা বলবো, বেশি বলবো না। আপনাদের অনেক কষ্ট হয়ে যাচ্ছে আমি জানি। আল্লাহর হাবিব মরুভূমির মধ্যে উটের উপরে আছেন। এবার ইহুদি আলেম যায় কয়, আবু তালেব তাকায়া দেখো তোমার ভাতিজা, তিনি তো আসতেছে, কটার দাও তাড়াতাড়ি আসার জন্য। কবে আদবে হবে? কয় আস্তে করে আল্লাহর নবী আসতে চান। উটের উপরে সওয়ার হইয়া আমার নবীর মাথার উপরে দেখা যায় মেঘমালার একটা টুকরা আমার নবীর মাথার উপরে ছায়া দিয়ে আসতেছে। সুবহানাল্লাহ বলেন। আবু তালেব সকল তো লোক করে নিলাম, তুমি সিরিয়াতে যাচ্ছ, শাম দেশে যাচ্ছ, ওই বিশাল বৃক্ষের নিচে তুমি বসে আছো। কেন তুমি বৃক্ষের নিচে বসবা তুমি জানিয়ে দাও। আবু তালেব কই, জন্য আমরা বৃক্ষের নিচে বসেছি, ওই বৃক্ষের বিশাল বড় বড় ডালপালা আসমানের সূর্যতে প্রচন্ড তাপ থেকে বাঁচার জন্য আমরা বৃক্ষের নিচে বসেছি। কয় দেখিও দেখিও মুহাম্মদ কেমন। ইহুদি আলেম আমার নবী ছিলে, তুমি মুসলমান হইয়া নবী ছিলা না, ঠিক কিনা? আর যখন ঠিক না ইহুদিরা নবী ছিলেন, আরে হিন্দুরাও ছিলেন। একটা কথা ফাঁকি দিয়ে বলবো আমার বন্ধুরা, আমার নবী আসলেন, আসার পরে ইহুদি আলেম কয়, এখন নবীর দিকে তাকাও। আল্লাহর হাবিব আসার মাত্রই আল্লাহর নবী ওই বৃক্ষ থেকে দূরে বসে গেলেন, উঠ থেকে নামলেন, নামিয়ে আল্লাহর নবী সোজা সূর্যের নিকটে, সোজা সূর্যের নিচে বসে গেলেন। ওই মেঘমালাটা আমার নবীর মাথা মুবারক থেকে সরে গেল। এবার আল্লাহর নবীর মাথার উপরে তাপ লাগতেছে। এবার দেখতে পেলেন ইহুদি আলেম কথা তাকায়া দেখো রে আবু তালেব, ও মুরব্বিরা তোমরা যারা মুসাফির শহরে যাচ্ছ তাকায়া দেখো। এবার তারা সকলে তাকায় দেখে যে গাছের নিচে শত শত মানুষেরা বসে আরাম করেছিলেন, ওই গাছটার ছায়া আল্লাহর নবীর মাথার উপরে চলে গেল। আর ওই মানুষগুলির মাথার উপরে সোজা সূর্যের তাপ লেগে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানের চাঁদ আমার নবীর কথা শুনে, বৃক্ষলতা নবীর কথা শুনে ইহুদি আলেম বলেন, ও আবু তালেব, আমি কিভাবে জানতে পেরেছি? তোমরা যখন গিরিপথ দিয়ে আসছিলে আমি দেখতে পেলাম ওই গাছের গাছগুলি, বৃক্ষলতাগুলি মুহাম্মদের দিকে সাজদা দিতেছে, বড় বড় পাথরগুলি মুহাম্মদের দিকে সাজদা দেয়। চিনলি না রে বেঈমানেরা নবী মুহাম্মদ রে? হিন্দুরাও মরণের সময় আমার নবীর নাম জবানে নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরসে বলুন সুবহানাল্লাহ। এই মন্ত্রটা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব বন্ধুরা। কি মন্ত্র দেখেন, আমরা মুসলমান যখন মরে যাওয়ার সময় হয়ে যায়, ইমাম সাহেবের খবর দেয়, ইমাম সাহেব আপনি আসেন, আমার আম্মা আব্বা মরে যাবে, একটু কালিমা শরীফের তালকিন দেন। ইমাম সাহেব হুজুর পাশে বসিয়া গিয়ে বলে, বাবা রে বাবা, তুমি পড়ো লা ইলাহা বলেন ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা শরীফের তালকিন দেয়। ইমাম সাহেব গিয়ে তওবা করায়, কিন্তু অনেকের জবান খোলা থাকে, অনেকের জবান বন্ধ হয়ে যায়। এখন মুসলমানদের নিয়ম হলো একটা, হিন্দুরা কি করে জানেননি? উত্তরায়ণ বেদ হিন্দুদের একটা বইয়ের নাম বললাম, হিন্দুদের একটা শাস্ত্র উত্তরায়ণ বেদ, পঞ্চম পরিচ্ছেদ অলকাহিবা অনকতা, যেখানে একটা মন্ত্র আছে হিন্দু শাস্ত্রে পড়ে না। মনু তিনি বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি কেমন নবী রে? ওরে বেঈমানেরা নবী চিনলে না, দুশমনে রাসূলেরা তোমরা নবী চিনলে না, কারণ নবী রহমতের ভান্ডার। দেখেন এবার হিন্দুরা যখন অসুস্থ হয়ে যায়, আল্লাহর জমিন ছেড়ে বিদায় নিয়ে যাবে, আজরাইল সামনে এসে যায়, সামনে এসে যায়, মওতের সাথে পাঞ্জা লড়ছে, মানুষটা কিছুক্ষণ পরে মরে যাবে। মরণোন্মুখ সময়ে যদি বলেন হুজুর মানুষ তো মরে যাবে কিভাবে মানুষ জানে না, হঠাৎ দেখেন রাস্তাঘাটে গাড়ির মধ্যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, এটা তো বলতে পারে না। স্বাভাবিক অবস্থায় মানুষ যখন দুর্বল হয়ে আসে, বৃদ্ধ হয়ে যায়, স্বাভাবিক অবস্থায় মরণের লক্ষণ পাওয়া যায়। কতক্ষণ ঠিক কিনা? হিন্দুরা খবর দেয়, ব্রাহ্মণ দেয়, ব্রাহ্মণ সাহেব আপনি একটু বাড়িতে আসেন। কি খবর? আমার মা তো মরে যাবে, বাবা মরে যাবে, মরে যাবে মনে হয় আর বাঁচবে না, আপনি আসছেন একটু মন্ত্র কর। সে মন্ত্রটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
হলো মন্ত্র। কয় মন্ত্রটা অনুকাহিত পঞ্চম পরিচ্ছেদের মধ্যে রয়েছে। কয়লা ইলাহা সংস্কৃতি ভাষায় কত বড় চালু, কত বড় চালাক সেই বেঈমান ব্রাহ্মণ বলে, কয় তুমি পড়ো মরণোন্মুখ সময়ে আজরাইল যখন সামনে এসে যায়, এবার মন্ত্রটা কয় কানে কানে যায়, কয় ঘর থেকে বাহির করে নিয়ে আসো, ওই মানুষটাকে ঘর থেকে বাহির করো। ঘর থেকে হিন্দু ভাইরা বাহির করে নিল মা অথবা বাবারে, কয় বাহির করে নিয়ে তুলসী গাছের তলায় নিয়ে আসো, মুগ্ধ আকাশের নিচে তুলসী গাছের তলায় নিয়ে আসো। নিয়ে যাওয়ার পরে হিন্দু এবার ব্রাহ্মণ জবান করলে কানের করে যায়, কয় লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরম পদম জন্ম ভই খুন্ড পর অপনিত জপিনাম মুহাম্মাদম জপিনাম মুহাম্মাদম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কয় প্রাচীন কাল থেকে সেই নিয়মটা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক। আল্লাহ কত জন? কিন্তু দুর্গা পূজা করেছেন, দুর্গার সামনে দায়া মা 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 কয়া ভগবান ভগবান ইয়া ভগবান মা গো মা মা মারে মা করো মা মারে দয়া করো মা, আমার হায়াত বাড়ায়া দাও। মায়ের কি হায়াত বাড়ায়া দেওয়ার ক্ষমতা আছে? কিছুদিন পরে নিয়ে গঙ্গায় যায়, নদীর মধ্যে মারে কারে দয়া ছাউনি দেয়। এবার কয় মা গো মা, এতদিন কয় মা তুমি আমারে দয়া করো, এখন দুর্গা মা ডাইকা কয় বাবা আমারে দয়া করো। কয় কোনো দয়া নাই মায়া নাই, কোনো দয়া নাই মায়া নাই। কাছের বাসনের মতো হিন্দুদের ধর্ম, টুটকি মারলে শেষ হয়ে যায়। মাটি দিয়ে বানাইছে, আবার মাটি নদীর মধ্যে নিয়ে ছাউনি দিয়ে মায়েরা ভাঙিয়ে ফেলায়। ওই মায়ের কাছে চায়, কথায় কথা বেড়ে যায়। বন্ধুরা, সিলেটের মাটি ওলি আল্লাহর মাটি, কথা কোন ঠিক কিনা? সেই সিলেটের দাস, গোটা বাংলাদেশ ওলি আল্লাহর দাস। এমনই ভাবে ভারতে আপনি যান, পাকিস্তানে যান, ওলি আল্লাহ আছে কিনা নাই? আজকে ভারতে কাউন্ট করে হিসাব করে দেখেন, ভারতে 40 কোটি মুসলমান। কত কোটি? বাংলাদেশের চাইতেও আরো বেশি। রে হিন্দু রাষ্ট্র কেন এত মুসলমান? বাবা খাজা আমানুদ্দিন চিশতি আজমিরি সিঞ্জারি তিনি বলেন, আমি গেলাম ওই জগতে, আমি দিল্লিতে গেলাম, আমি মদিনা শরীফ যাই, আমার নবীর কাছ থেকে পারমিশন নিলাম। জিন্দা নবী, হায়াতুন নবী, নূরের নবী ডাক দিয়ে কো বাবা মঈনুদ্দিন রে, ও মঈনুদ্দিন চিশতি, যাও যাও, আমি ভারতের মাটিতে যাই নাই, তুমি যায় ইসলাম কায়েম করো। জোরে বলুন সুবহানাল্লাহ। 99 লক্ষ বেঈমানদেরকে মুসলমান বানাইলেন, আজকে 40 কোটি মুসলমান ভারতের মাটিতে। ওলি আল্লাহর দুশমনেরা, যারা ওলি আল্লাহর সাথে বিরোধিতা করেছো, দেখো ওলি আল্লাহরা খারাপ দেখায় মানুষে মুসলমান বানাইছে। রব কাটে নাই, মারে নাই, জীবিত গলায় ছুরি দিয়ে জবাই করে নাই, ঠিক না? বাবা শাহজালালের কাহিনী, জীবনের ইতিহাস খুলে দেখেন, কোনদিন তীর মারে নাই ওই ভগবান। গৌর গোবিন্দর বুকে সিনায়, তার সৈন্যর সিনায় তীর মারে নাই, বরঞ্চ গৌর গোবিন্দর সৈন্যরা যে তীর মেরেছে, বাবা শাহজালাল আঙ্গুল দিয়ে মাত্র ইশারা দিয়েছে। ইশারা দিতে তীর ছুটে ছুটে যায়, ওই সিপাহীদের বুকে সিনায় ফুটে গিয়েছে। ওরা গোড়াল লেদার মতো বড়ি বড়ি হয়ে জমিনে পড়ে আছে। ওলি আল্লাহরা মারে, জোরে কোন ওলি আল্লাহরা রব কাটে, ওলি আল্লাহরা জীবিত মানুষ জবাই করে, এটা মুসলমানদের ধর্ম হতে পারে না। কথা বলেন ঠিক না? মায়ানমারে এবং রোহিঙ্গার মুসলমানদেরকে বেঈমানেরা মারতেছে, কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা না। সুতরাং বাংলাদেশে যারা মুসলমানদেরকে জবাই করে, ওরা ঈমানদার না বেঈমান? ঈমানদার না বেঈমান? আমি কথাটা এই জন্য এনেছিলাম, দেখেন খাজা আমানুদ্দিন চিশতি আজমিরি সিঞ্জারি, ওনার পীর আছে কিনা নাই? ওনার পীরকে উসমান হারুনি, উসমান হারুনি রাহমাতুল্লাহি আলাইহি। দেখেন হিন্দুদের ধর্ম এটা হলো কাঁচের ধর্ম, টুস দিলে ফাটে যায়, শেষ হয়ে যায়। খাজা উসমান হারুনি তিনি প্রথমে হিন্দু ছিলেন। তিনি একদিন ঘর থেকে বাইরে হয়েছে, কিছু খাবার সাথে নিয়েছে। খাবার নিয়ে
বড় একটা গাছের নিচে তিনি গিয়ে দাঁড়িয়ে গেছে। কই অনেক জায়গা আমি হাঁটলাম রে, আমার আর ভালো লাগে না। তিনি যেদিকে যাইতেন বগলের নিচে একটা মূর্তি রাখতেন, কারণ ভগবান সাথে আছে, ভগবানের সাহায্য করবো। নাউজুবিল্লাহ বলেন, আরো বড় করে বলেন নাউজুবিল্লাহ। মাটি দিয়ে মূর্তি বানাইলে সেই মূর্তি কি মানুষের সাহায্য করার ক্ষমতা আছে নি? দুর্গা মায়ের কাছে যায়, কিন্তু কয়েকদিন পরে যায় পূজা শেষ, মারা ঠাউনি দেয় গঙ্গার মধ্যে। এই মার কাছে চায়, মাকে কিছু দেওয়ার ক্ষমতা আছে? বন্ধুরা, হাজা ওসমান খারুনি তিনি অনেক দূর গেলেন, বিশাল বড় একটা বৃক্ষ পাইলেন। বৃক্ষর নিচে গিয়ে বলতেছেন, মনে মনে ভাবতেছেন আমার আর ভালো লাগে না, এখানে একটু অপেক্ষা করব। তিনি এবার বগলের নিচ থেকে মূর্তিটা বাহির করলেন। বাহির করিয়া মূর্তিটাকে গাছের গোড়ায় রাখলেন। সাথে কিছু খাবার ছিল, মুসাফিরি হালতে কিছু খাবার সাথে থাকে, খাবারগুলি ওই মূর্তির সামনে রাখলেন। মূর্তিকে বললেন, এ ভগবান, ভগবান, ইয়া ভগবান, খানাগুলি রেখে গেলাম, আপনি দেখে রাখবেন। ভগবান কি দেখার ক্ষমতা আছে? কুকুর একটা দূর থেকে সব দেখছে। কুকুরে এবার খানা দেখছে। খাজা ওসমান হারুনি তিনি এখান থেকে সরে গেলেন। কুকুরের জিহ্বায় পানি এসে গেছে। মানুষ নাই, খাজা ওসমান হারুনি বিদায় হয়ে গেলেন। কুকুরের দূর থেকে দেখি জিহ্বায় পানি আসতেছে। খাজা ওসমান হারুনি বিদায় নিয়ে গেলেন। কুকুর আসলো গাছের তলায়, আসিয়া কুকুর খাবারগুলি খাইল। খাওয়ার পরে কুকুরে মনে মনে ভাবলো, ওই যে এত সুন্দর একটা মূর্তি দেখা যায়, তার কিছু আমি বেজ্জত করিয়া যাই। খাবার খায়া বেটা ফিট ফুলায়া এবার পাটা উঠাইয়া টুস কইরা মূর্তি বরাবর সাইডে দিছে। কারণ আপনারা তো জানেন, কুত্তা যখন বালেগ হয় তখন পা উঠাইয়া শেষ করে। খাজা ওসমান হারুনি পেটে খিদা লাগলো, তিনি আসলেন খাবার খাবেন। আইসা থেকে খাবার নাই। ভগবান, খাবারগুলি বুঝে দেখে রাখলি না, তোর বুঝে ক্ষমতা নাই। সুন্দর করে তাকায়া তাকায়া দেখে ভগবানের উপরে ভিজা ভিজা লাগে। কি ব্যাপার? এবার নাকি গুড়াই সাবান নিয়ে দেখে গম গম করে। কি ব্যাপার? এখানে তো কুত্তা এসেছে, কুকুর এসে খাবারগুলি খাইয়া পেশাব করে দিল। ভগবান লাথি মেরে উড়াইয়া দিলেন। এ ভগবান, তোকে ভগবান বলে আর ডাকবো না, কারণ তোর কাছে যদি এই ক্ষমতা থাকলো না, আমার খানাগুলি দেখে রাখতে পারলে না, কুত্তা থেকে হেফাজত করতে পারলি না, তোর তো মূলত কোনো ক্ষমতা নাই। মূর্তিটা ভাঙ্গিয়া আল্লাহর ওলি খাজা ওসমান হারুনি একজন পীরের সন্ধানে যায়, তিনি জামানার ওলি হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। এবার বলেছিলেন ব্রাহ্মণ হিন্দু বাড়িতে যায়, কয় হিন্দু ভাইদেরকে ডাক দিয়ে কয়, তোমার মারে ঘর থেকে বাইর করো, তুলসী গাছের তলায় মুক্ত আকাশের নিচে নিয়ে আসো। এবার কানে কানে যায় কয়, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লা ইলাহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পর অপরিত জপিনাম মুহাম্মাদম। কানে কানে কয়, তুমি কও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ এক। কতজন? কয় আল্লাহ এক। তুমি তোমার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহর আওয়াজ দাও। যদি তুমি আওয়াজ দাও, আল্লাহ গোটা জমিনের সম্মান তোমার দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। এটার মারণা বাঁচতে আজরাইল রূহ নেয়, এখন কি আর কথা কওয়ার সময় আসেনি? মতের যন্ত্রণা সহ্য করা যায় না, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না। সাকারাতের মৌতের কত যন্ত্রণা, সাত সাগরের পানি দিলে তৃষ্ণা মিটে না। আরে প্রাণের চেয়ে প্রিয় নবী, প্রাণের চেয়ে প্রিয় নবী, নবীকে ডাকুন। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, প্রিয় যদি জানতে হয় নবীকে জানুন। আরে তোমার দুঃখ বেদনা, তোমার কষ্ট যাতনা নবী সইতে পারে না। আরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুসলমান মিলাদি পড়ো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মুমিন ভাইরা কে আমি কেন করো না। ভালো যদি বাসতে চাও নবীকে বলেন, ভালো যদি বাসতে চাও নবী, প্রিয় যদি জানতে চাও নবীকে জানুন। তোমার
তোমার দুঃখ যন্ত্রণা, তোমার কষ্ট যাতনা নবী সইতে পারে না, নবী সইতে পারে না। মনে যদি দিতে হয় সেই নবীর দিও। সুবহানাল্লাহ বলেন। এবার হিন্দু ব্রাহ্মণ কানে কানে কয় তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলো। এবার তো মরণের যন্ত্রণায় হিন্দু বেটা আর হিন্দু বেটির বারোটা বাইজা যায়। এবার কান্দে আর চিৎকার মেরে আওয়াজ দিয়ে কয়, রুহু এবার চিৎকার দিয়ে আওয়াজ দেয়, কান্দে রে কান্দে, কয় রে হিন্দু বন্ধু খাবার ব্রাহ্মণ রে, এতদিন যখন আমার গায়ে শক্তি ছিল ওই সময় কেন বললে না আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বলেন সুবহানাল্লাহ। মরণান্মুখ সময়ে ব্রাহ্মণ আইসা কানের গোড়া গোড়ায় বলে তো জন্ম বৈকুণ্ঠ বড় অপনীত জবিরা মুহাম্মাদান। কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাংস্কৃতিক ভাষায় মুহাম্মদ অথবা মুহাম্মাদান বলা হয়। এ হিন্দু ভাইরা, হিন্দু মা বোনেরা, এই মরণের টাইমে তুমি মুহাম্মদের নাম জপতে থাকো। যদি মুহাম্মদের নাম তুমি জপরে তোমার মওতের আযাব বন্ধ হয়ে যাবে, প্রাণ পাখি তোমার সহজে বের হয়ে যাবে, মৃত্যুর যন্ত্রণা বন্ধ হয়ে যাবে, তোমার আত্মা শান্তি পাবে। তুমি যখন মরে যাবে তোমার আত্মীয় স্বজনরা তোমার আগুন দিয়ে জ্বালায়া সরকার করে সালে বানায়া চতুর দিকে উড়াইয়া মারবে, তোমার রূহে আল্লাহ জান্নাতে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন দেখেন ব্রাহ্মণেরাও আমার নবী চিনে, কিন্তু ব্রাহ্মণেরা এই খবর মানুষের কাছে যায় না। হিন্দু সাধারণ মুসলমানদের কাছে, হিন্দু সাধারণ মানুষের কাছে কথা বলে না। কেন বলে না? তার কমলা আর আপেল, কলা আর লাউ কদু কমে যাবে, রুটি বন্ধ হয়ে যাবে, রিজিক বন্ধ হয়ে যাবে। এই জন্য হিন্দুদের কাছে, সাধারণ হিন্দুদের কাছে কথাটা খোলে না। ব্রাহ্মণ তো জানি নবীর নাম নিলে ওই মানুষের মরণের আযাব বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আজকে সেই নবীরে আমার মতো কয় আর বলে নবী দুষে গুণে বড় রাতে মানুষে করা। নাউযুবিল্লাহ বলেন। আর বড় করে বলেন নাউযুবিল্লাহ। আর একটা তর পাইতে হিন্দুরাও ভালো আছে, কথা কোন ঠিক না? যে হিন্দু ব্রাহ্মণও আমার নবীর নাম নেয়, ওই সাধারণ হিন্দুর কানে গিয়ে ঘুরায় বসে বসে কথা কয়, কয় বলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি সর্বগুণে গুণান্বিত। যদি এই নাম জপতে পারো মরণের আযাব বন্ধ হবে, তোমার আগুন দিয়ে জ্বালানোর পরও তোমার রূহ, তোমার আত্মা শান্তি পাবে। আজকে হিন্দুরা যদি নবী চিনে, তুমি মুসলমান হয়ে, মুহাদ্দিস হয়ে, মুফাসসির হয়ে, মুহাদ্দিস হয়ে আমার নবী চিনলে না, তুমি ঈমানদার না বেঈমান? সরে বলি ঈমানদার না বেঈমান? আমার বন্ধুগণ, যাই হোক আমি গুনাহগার, আগামী রাত আরো এক জায়গায় যদি আপনারা দোয়া করেন, আল্লাহ যদি হায়াত দান করে, আরো এইভাবেই সবাই আমাকে রাতের শেষ দিকে দেয়, বড় কষ্ট হয়। আসলে ওজাগরি করা ও ঘুমা বড় কষ্ট, আপনারা জানেন না। জার্নি করা, গাড়িতে বসে থাকলে ঘুম আসে না, এইভাবে অনেক দূর থেকে আসা যাওয়া করা খুবই কষ্ট। আপনারা দোয়া করেছেন, এতক্ষণ সময় আপনারা ধৈর্য ধরে বসে আছেন, প্রায় 1.5 ঘন্টা সময় আলোচনা করেছি, আর পারলাম না। আমি সকলের কাছে, আমি গুনাহগার, আপনাদের কাছে অনুরোধ করব, ওলি আল্লাহর দরবারে যাবেন, ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখবেন। ওলিদের সাথে সম্পর্ক রাখলে আমার নবীকে পাবেন, আর নবীকে যারা পাবে তারা আমার নবীর লাওয়ায়ে হামদের নিচে থেকে আমার নবীর কুলি করে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। সর্বগুণে গুণান্বিত, সর্বসম্পন্ন, শক্তিমান মহান আল্লাহর দেওয়া ক্ষমতা গুণে সেই নবী ক্ষমতাশীল, এতটুকু বিশ্বাস করবেন। বিশ্বাসের পরে আপনি আমল চালিয়ে যাবেন। আমি গুনাহগার বলবো, আপনারা একটা আমল করেন, যাদের আমল আছে আলহামদুলিল্লাহ ভালো, এশার নামাজের পরে 300 বার অথবা 500 বার দুরূদ শরীফ পড়বেন। যদি একদিন বাদ হয়ে যায় হবে না, যদি রাতে পড়তে পারেন না দিনে পড়েন, এভাবে কন্টিনিউ আমলটা করেন, ইনশাআল্লাহ খোদার কসম আল্লাহর নবীর মহব্বতে আপনি যখন পড়বেন, হাঁটিয়ে হাঁটিয়ে পড়বেন না, রাস্তায় চলাফেরা করা, দুরূদ শরীফ পড়া, এটা বিয়াদবি। নামাজের মুসাল্লায় বসে বসে এশার নামাজের পরে রাতের যে কোনো অংশে নামাজের মুসাল্লায় বসে নবীর জন্য কাঁদেন, চোখ মুজে এক ধ্যানে 300 বার অথবা 75-এ
500 বার দুরূদ শরীফ পড়েন, এই আমলটা রাত্রে যদি নষ্ট হয়ে যায় কোনো কারণবশত, দিনে যে কোনো টাইমে নামাজের মুসাল্লায় পবিত্র জায়গায় বসে বসে আপনি আদায় করবেন, ইনশাআল্লাহ আপনি দুনিয়া থেকে যেদিন বিদায়ের ডাক এসে যাবে, আল্লাহর হাবিব মওতের সময় আপনার সামনে দাঁড়িয়ে যাবেন, আমার নবীকে আপনি দেখতে পাবেন, দিদারে মুস্তাফা দিয়ে আপনার খাতামা বিল খায়র নসিব হবে। যখন কবরে যাবেন, কবরে গিয়ে দেখবেন প্রিয় নবীর সামনে ফেরেশতারা বলবে মা কুনতা তাকুলু মান হাদার রাজুল, ওই যে যুবক পুরুষ ওনাকে চিনো? তখন আপনার নবী আপনাকে পরিচয় দিবে, এ ফেরেশতারা, এই মুনকারকিরেরা, আমার বন্ধু দুনিয়ায় বসে বসে আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়েছে, আপনি আমার নবীর খুলে যাবে, আমার নবী আল্লাহর কাছে আপনারে খুলে খুলে জান্নাতে নিয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যেন সেই আমল আমাদের মধ্যে দান করেন, আর নবীকে আমরা ভালোবেসে এই দুনিয়া থেকে যাতে বিদায় হতে পারি। আসেন নবীকে সালাম জানাই। ইয়া নবী और शहीद करबला का गमन हो ओ जे जज़ा का। या नबी सल्लल्लाहु अलैहि या रसूल सल्लल्लाहु अलैहि या हबीब जब सफारो समझ गुम्बा पढ़ न जाओ। या नबी सल्लल्लाहु अलैहि या रसूल सल्लल्लाहु अलैहि या हबीब सल्लल्लाहु अलैहि सरे आलम को प्यारे अशकन पर जाने सारे सलावतुल्लाह अलैका। या नबी सल्लल्लाहु अलैहि या रसूल सल्लल्लाहु अलैहि या हबीब सल्लल्लाहु क्या सलावतुल्लाह सैयदी या नबी अल्लाह
मोहम्मद साहिबे तोहा मोहम्मद ऐशे बुरहान मोहम्मद सल्लल्लाहु अलैका या नबी सलाम या रसूल सलाम या हबीब सलाम अलैका मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहुदो सलाम बलगल उला अलैका शफ़क़तुना हसनत जमीउ खसालिहि बलगल उला बिकमालिहि कशफ़त तुजा हसनत जमीउ